খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। বাংলার সীমান্ত পেরিয়ে মুম্বাই যাওয়ার ছক, নদিয়ায় দালাল সহ গ্রেপ্তার 2 বাংলাদেশি মহিলা। খড়গপুরে মাটি চাপা পড়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু, দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় উদ্ধার দেহ। পরিস্থিতি স্বাভাবিক, অন্ধকারে কেটে আলো আসবে, মুর্শিদাবাদ ঘুরে আশাবাদী রাজ্যপাল। ফের সন্দেশখালীতে উত্তেজনা, তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে মার, কাঠগড়ায় বিজেপি। মুর্শিদাবাদ অশান্তির আঁচ বালুরঘাটেও, জেলাশাসকের দপ্তরের সামনে সুকান্তদের মিছিল ঘিরে ধুন্ধুমার। দল তো শুভেচ্ছা জানিয়েছে, বিয়ে নিয়ে দিলীপকে কি খোঁচা দিলেন শুভেন্দু। আসছে বিস্তারিত খবরে। নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর মুম্বাই পালিয়ে যাওয়ার ছক, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার 2 অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা ও 1 ভারতীয় দালাল। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাট এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলার নাম আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি। ধৃত ভারতীয় দালালের নাম তপন দাস। গতকাল শুক্রবার ওই 2 বাংলাদেশি ভারতীয় দালাল চক্রের সাহায্যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর নদিয়ায় আড়ংঘাটার গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। একটি বাড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, ধৃতদের মুম্বাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। আজ শনিবার ধৃত 3 জনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। মাটি চাপা পড়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু, উত্তেজনা বিক্ষোভ। দিনভর চাঞ্চল্যকর খড়গপুর গ্রামীণ থানায় চাঙ্গুয়াল এলাকায় শনিবার সকালে একটি ধাতুর কারখানায় মাটি চাপা পড়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় ক্ষুব্ধ অন্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখানো শুরু করেন, যার জেরে দিনভর উত্তপ্ত ছিল গোটা এলাকা। জানা গিয়েছে, মৃতদের নাম তাপস জানা এবং রাহুল মিদ্দা। তাপসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায়, রাহুল পশ্চিম মেদিনীপুরের জেলার শালবনী থানায় গোদাপিয়াশাল এলাকার বাসিন্দা। কারখানা স্তূপ করে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই 2 ঠিকা শ্রমিকের। চাঙ্গুয়াল এলাকায় ওই কারখানায় 6 নম্বর ইউনিটের সম্প্রসারণের কাজ চলছে। কয়েকজন শ্রমিকের সঙ্গে ভিত তৈরির কাজ করছিলেন ওই 2 জনও। সেই সময় হঠাৎ মাটি চাপা পড়ে যান তাপস ও রাহুল। অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি বাকি শ্রমিকরা। এরপরেই কর্মস্থলে নিরাপত্তার দাবি এবং মৃত্যু দুজনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত শ্রমিকরা। অন্ধকারে কেটে আলোর দেখা মিলবে, মালদহ মুর্শিদাবাদ ঘুরে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তার আরও পর্যবেক্ষণ, রাজ্য পুলিশ ও আধা সেনা মোতায়েনের পর মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সঙ্গে স্থানীয়দের দাবি দেওয়া নির্দিষ্ট জায়গায় জানাবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। মুর্শিদাবাদ উত্তাল হওয়ার পর শুক্রবার ও শনিবার দুর্গতদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। শুক্রবার মুর্শিদাবাদ ছেড়ে মালদহে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। আজ শনিবার যান মুর্শিদাবাদের জাফরাবাদে, বেতোয়ান ও ধুলিয়ানে। জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান, কথা বলেন পরিবারের সঙ্গে। সেখানে বিএসএফ ক্যাম্পের দাবি তোলেন বাসিন্দা। সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বলেন, স্থানীয়দের বেশ কয়েকটি দাবি রয়েছে। তারা জাস্টিস চান, শান্তিতে থাকতে চান। সঙ্গে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তারা। সঠিক জায়গায় বিষয়টি জানাবো। আমি আশাবাদী, অন্ধকার কেটে আলোর দেখা মিলবে। একজন রাজ্যপাল হিসাবে আমার যা করণীয় আমি করব। এটাই আমার কর্তব্য। আমি বাংলার মানুষের সঙ্গে আছি। তিনি আরও জানান, তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝছেন তারা কি চান, তাদের কি প্রয়োজন। তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। কাঠগড়ায় বিজেপি। শনিবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হামলায় 7 তৃণমূল কর্মী সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলায় এই হামলার ঘটনা ঘটেছে বসিরহাট সন্দেশখালী থানার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়। এদিন বেলা 10টার পর ওই এলাকার চায়ের দোকানে বসে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময় বিজেপি নেতা ইয়াবুক বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। বাঁশ, লাঠি সহ একাধিক অস্ত্র দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে হামলাকারীরা এলাকা ছেড়ে পালায়। পরে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 জন ভর্তি রয়েছেন বলে খবর। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির আঁচ এবার বালুরঘাটে। শনিবার দুপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বালুরঘাটে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল সামিল হয়েছিল জেলার বহু বিজেপি কর্মী সমর্থক।
তারা জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশ হাই সিকিউরিটি জোন বলে বাধা দেয়। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশ আটকালে সেখানেই কার্যত হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারে চরম উত্তেজনকর হয়ে ওঠে। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এ নিয়ে উত্তপ্ত রইল বালুরঘাটের জেলাশাসক দপ্তর। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরের সামনে তো পৌঁছতেই পুলিশ মিছিল আটকায়। অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী বাসের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তাদের রুখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে সাময়িকভাবে। বঙ্গ বিজেপির আদি নেতা দিলীপ ঘোষ নতুন জীবনে পা রেখেছেন। 18 এপ্রিল শুক্রবার তিনি 4 বছরের প্রেমিকা রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন। বরাবর সঙ্গের নিষ্ঠাবান সৈনিক এবার হয়েছেন সংসারী। তবে বিয়ের মতো শুভ অনুষ্ঠানও বিজেপির আদি নব্য দ্বন্দ্ব কাটা রয়েই গেল। শুক্রবার দিলীপ ঘোষের বাড়ি গিয়ে একের পর এক আদি নেতারা শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু দেখা যায়নি দলবদলকারী কোনো নেতাকেই। শনিবার 24 ঘন্টার পর এ নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সহকর্মীর বিয়ে নিয়ে তার মন্তব্য, দল তো শুভেচ্ছা জানিয়েছেই, আমি আলাদা করে কি বলবো। এ নিয়ে শুভেন্দুকে পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত রাফ অ্যান্ড টাফ নেতা দিলীপ ঘোষের বিয়েতে গেরুয়া শিবিরের নেতা নেত্রী তো বটেই, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের মন্ত্রী শশী পাজা, তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল থেকে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে নেই। বিয়ের পরের দিনও শুভেচ্ছা বার্তায় ভাসছেন নবদম্পতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। তবে এসবের মাঝে সবচেয়ে অবাক করেছে দিলীপের সতীর্থ শুভেন্দু অধিকারীর নীরবতা। শুভেচ্ছা দূরে থাক, বিয়ে নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি।